চপ ভেজে ঝালমুড়ি বানিয়ে প্রতিবাদের নামে চলছে অপমান। গ্রুপ ডি চাকরি প্রার্থীদের বিরুদ্ধে এমনই অভিযোগ দায়ের করেন সোমা হাজরা দাস। যদিও পাল্টা অভিযোগ, চারটি চাকরি প্রার্থীদের কোনো পেশাকেই অপমান করা হয়নি। ইতিমধ্যে এই প্রসঙ্গ ঘিরে রাজনৈতিক লেরিহান শিক্ষা যে নতুন করে উস্কানি পেল তাই বলাই বাহুল্য। চাকরির দাবিতে লাগাতার আন্দোলন চলছে, বদলাচ্ছে প্রতিবাদের ভাষা। এই প্রেক্ষাপটেই বুধবার চপ ভেজে ও ঝালমুড়ি তৈরি করে প্রতীকী প্রতিবাদে সামিল হয়েছিলেন 2017 রাজ্য সরকারি গ্রুপ ডি এর চাকরি প্রার্থীরা, যার জেরে তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হলো। রাজ্য সরকারি গ্রুপ ডি এর চাকরি প্রার্থীদের বিরুদ্ধে ময়দান থানায় অভিযোগ দায়ের করেছেন সোমা হাজরা দাস নামে এই মহিলা। তার অভিযোগ, চপ ভেজে ও ঝালমুড়ি বানিয়ে প্রতিবাদের নামে অপমান করা হয়েছে ওই পেশার সঙ্গে জড়িত মানুষদের। অভিযোগকারিণী সোমা দাস হাজরা বলেন, এভাবে অন্য পেশাকে অপমান করা হয়েছে, আমাদের মনে হয় এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার, তাই অভিযোগ দায়ের করেছি। রাজ্য সরকারের এক গ্রুপ ডি চাকরি প্রার্থীর কথায়, আমরা সেদিন যে ব্যানার টাঙিয়ে আন্দোলন করেছিলাম, আজও বলছি কোনো অন্য পোশাকে অপমান করা হয়নি। আমাদের ব্যাকগ্রাউন্ডও তাই, কিন্তু আমাদের প্রশ্ন, পড়াশোনা করেও কি আমরা এই পেশাতেই থাকবো? তাও যদি কারো খারাপ লাগে ক্ষমা চাইছি। তবে এই ঘটনা প্রসঙ্গে বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় বলেন, গণতান্ত্রিক দেশে এদের আন্দোলন করতে দেবে, তার জন্য কেউ চপ ভাজলো, তাতে থানায় অভিযোগ দায়ের হয়ে গেল। অন্যদিকে সিপিএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, চপ ভাজা ভালো তো, কিন্তু শিক্ষিত ছেলেমেয়েরাও চপ ভাজবেন তো? যদিও তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, আন্দোলনের সঙ্গে চপ ভাজার কি সম্পর্ক? মুখ্যমন্ত্রী অনেক চাকরির কথা বলেন, উনি বলেছেন চপ ভাজা স্বনির্ভরের একটি দিক, সেটাকে যদি অপমান করে সেটা তো কয়েকজনের খারাপ লাগতেই পারে। গত মঙ্গলবার ঝাড়গ্রামে একটি তেল ভাজার দোকানে ঢুকে চপ ভাজার কাজে হাত লাগিয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী। অন্যদিকে সেই চপ ভাজাকেই প্রতিবাদের হাতিয়ার করেছিলেন চাকরি প্রার্থীরা, যার বিরুদ্ধে এবারে পুলিশে অভিযোগ দায়ের হলো। যদিও বা কোনো পেশাই ছোট নয়, কিন্তু এক সুশীল সমাজে পড়াশুনো করে সত্যি এর মতো কাজ কজন করতে চাইবে? এ নিয়েই প্রশ্ন থাকাটা কতটা যৌক্তিক সেটাও হয়তো ভাবায়। ব্যুরো রিপোর্ট, প্রাইম টিভি।